আপনারা অনেকেই জানেন আমাদের দুটো বেবি। এখন আপনারা যে রেসিপিটা দেখবেন এটা খাওয়ার জন্য আমাদের বাচ্চারা অধীর আগ্রহে অপেক্ষা করে। শব্দটা শুনতে পেলেন? আরেকটু দেখাই। দেখেন, কাঁটা চামচ দিয়ে স্ক্র্যাচ করলাম, তেমন কোনো ফ্লেক্স খুলে আসলো না। একটু কেটে দেখাই। দেখেন ভেতরটা কত জুসি হয়েছে। আমি খাওয়া শুরু করে দিই। আপনারাও যদি এরকম রেজাল্ট পেতে চান তাহলে একটু সময় নিয়ে ভিডিওটা দেখুন আর রুমানার কাছ থেকে রেসিপিটা শিখে নিন। এটা মাছের রেসিপি, তবে মাছ নিতে হবে কাঁটা এবং চামড়া ছাড়া। কাঁটা এবং চামড়া ছাড়া এই মাছের টুকরোগুলোকে ফিলে বলে, আর ফিলেগুলো ইজিলি আপনারা সুপার স্টোরে এভাবেই পেয়ে যাবেন। একটু ছোট করে টুকরো করে নিচ্ছে। স্যামন, বাসা, ডোরি, ভেটকি বা কাঁটা ছাড়া যে কোনো মাছ দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারবেন, তবে আমি নিয়েছি ডোরি ফিশ। আমি একটা ফিলেকে এভাবে 3 টুকরো করে নিলাম। ফিলেগুলোকে ধোয়ার পরে পানি ছড়ানোর কোনো দরকার নেই, বা টিস্যু দিয়ে চেপে চেপে মুছে নিয়ে ড্রাই করারও দরকার নেই, কারণ মাছগুলোকে আমি ম্যারিনেট করব। মাছগুলো একটু সাবধানে ধরতে হবে এবং কাটতে হবে, কারণ ফিলেগুলো খুবই নরম হয়। ম্যারিনেট করতে চলে আসলাম। ম্যারিনেট করতে খুবই অল্প উপকরণ লাগবে। প্রথমেই নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ি। আমি ফ্রেশ গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি, এতে করে ফ্লেভারটা ভালো আসবে। আর গোলমরিচ নিয়েছি আধা চা চামচের মতো। আমি কালো গোলমরিচ নিয়েছি, আপনারা চাইলে সাদা গোলমরিচের গুঁড়িও দিতে পারেন। 1 ফালি লেবুর রস চিপে নিচ্ছি, এই ধরেন আনুমানিক 1 টেবিল চামচের মতো। এতে করে হবে কি, মাছে যদি কোনো আঁশটে গন্ধ থাকে সেটা দূর হয়ে যাবে। সয়া সস নিয়ে নিলাম 1 টেবিল চামচ। এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। এবার আলতো করে মাছগুলোর সাথে সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছে। টুকরোগুলো অনেক নরম, আর প্রতিটা টুকরোর সাথে যেহেতু উপকরণগুলো ভালোভাবে মাখাতে হবে, তাই কাজটা একটু সাবধানে করতে হবে এবং সময় নিয়ে করতে হবে। উল্টে পাল্টে সময় নিয়ে দেখেন আমি মাছের প্রতিটা টুকরোর গায়ে এপিট ওপিট ভালো করে উপকরণগুলো মাখিয়ে নিলাম। মাখানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব অন্তত আধা ঘন্টা। ফ্রিজে বা বিশেষ কোনো জায়গায় রাখার কোনো দরকার নেই। ক্রিস্পি রেসিপি। দেখেন আমি কি দিয়ে ক্রিস্পি করছি। আমি কিছু কর্নফ্লেক্স নিয়েছি, এবং এটা নর্মাল কর্নফ্লেক্স, চকলেট কর্নফ্লেক্স দিয়ে কিন্তু আবার হবে না। কর্নফ্লেক্সগুলোকে একটা জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। প্রথমে এক্সট্রা বাতাসটাকে একটু বের করে নিয়ে মুখটা আটকে নিচ্ছে। এবার এগুলোকে ভেঙে নেব, একদম মিহি গুঁড়ি করে ফেলবো না। একটা তলা সমান বাটি দিয়ে আমি এগুলোকে আধা ভাঙা করে নিচ্ছি। আপনারা চাইলে তলা সমান গ্লাস দিয়েও করতে পারেন, আবার চাইলে বেলুন দিয়েও বেলে নিয়ে আধা ভাঙা করে নিতে পারেন। আপনাদের কাছে যদি সহজ কোনো উপায় থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমিও সেটা শিখে নেব। প্রথমেই বলেছি এগুলোকে একদম মিহি গুঁড়ি করে ফেলবো না। স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আধা ভাঙা করে নিয়েছি। ফাইনাল প্রসেস। আধা কাপ ময়দা নিয়ে নিয়েছে। এর মধ্যে 1/4 চা চামচ শুকনো মরিচের গুঁড়ি এবং 1/4 চা চামচ লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা নর্মাল ময়দা, স্পেশাল কোনো ময়দা না। একটু ভালো করে মাখাতে হবে যেন শুকনো মরিচের গুঁড়ি এবং লবণ ভালো করে ময়দার সাথে মিশে যায়। ময়দার মধ্যে গড়ানোর আগে মাছগুলোকে আবারও একটু ওলট পালট করে নিচ্ছে, এতে করে কোনো টুকরো আর ড্রাই থাকলো না। এবার একটা করে টুকরো নিয়ে ময়দার মধ্যে ভালো করে গড়িয়ে নিচ্ছে। এপিট ওপিট দুপাশে গড়িয়ে নিতে হবে। কাজটা একটু চেপে চেপে করছে। ময়দা থেকে তুলে বাড়তি ময়দাটুকু ঝরিয়ে নিয়ে আবারও গড়িয়ে নিচ্ছে, এবং এই কাজটা আমি কয়েকবার করছি। এতে করে ময়দাগুলো মাছের সাথে ভালো করে লেগে যাবে।
সবশেষে টুকরোটা থেকে বাড়তি ময়দাটুকু ছড়িয়ে ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি। ডিমের মধ্যেও আবার এপিট ওপিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে এবং সবশেষে আমি টুকরোটাকে কর্নফ্লেক্সের মধ্যে গড়িয়ে নিচ্ছি। পুরো প্রসেসটা আপনাদের আমি আনকাট দেখাচ্ছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয় কোন কাজটা কিভাবে করতে হবে এবং কতটুকু সময় নিয়ে করতে হবে। কর্নফ্লেক্সে গড়িয়ে নেওয়ার পর কর্নফ্লেক্সগুলো মাছের গায়ে একটু চেপে চেপে বসিয়ে দিতে হবে। এই কাজটা শুধু এখানে করলেই হবে না, হাতের তালুতে টুকরোটা নিয়ে আবারও চাপ দিয়ে দিয়ে কর্নফ্লেক্সগুলোকে বসিয়ে দিতে হবে। চেপে নেওয়ার সময় দেখবেন কোনো কোনো জায়গায় আবার গ্যাপ হয়ে গেছে, সেইখানে আবারও কর্নফ্লেক্স দিয়ে চেপে বসিয়ে দিতে হবে। হয়ে গেছে। এবার প্রতিটা টুকরো এভাবে করে নেব। কর্নফ্লেক্সে গড়ানোর পর টুকরোগুলোকে ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দেব অন্তত ঘন্টা 2-এর জন্য। ভাজতে চলে আসলাম। ভাজতে হবে কিন্তু ডুবন্ত তেলে। প্রথমে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে টুকরোগুলো দেওয়ার পরপরই চুলোর আঁচটাকে মিডিয়াম করে দিতে হবে। ফুল আঁচে ভাজলে বাহিরটা ক্রিস্পি হয়ে যাবে, কিন্তু ভেতরে মাছগুলো কাঁচা থেকে যাবে। সব সময় যেটা বলি, ভাজার সময় দেখবেন কিছু ফ্লেক্স খুলে আসবে, সেগুলোকে তুলে ফেলে দিতে হবে, তা না হলে তেলটা নষ্ট হবে। ভাজা নিয়ে তো নতুন করে আর কিছু বলার নেই, উল্টে পাল্টে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। যেহেতু মাছের টুকরোগুলোকে ময়দার মধ্যে গড়িয়ে নিয়েছিলাম, তাই মাছের ভেতরে তেমন একটা তেল ঢুকবে না, আর খাওয়ার সময় বুঝতে পারবেন ভেতরের মাছগুলো কতটা জুসি হয়ে আছে। আরেকটা কথা, যে ফ্যাটানো ডিমের মধ্যে আমি মাছের টুকরোগুলো মাখিয়ে নিয়েছিলাম, সেটা কিন্তু এমনি ডিম ছিল, ওখানে কোনো আমি লবণ বা গোলমরিচের গুঁড়ি বা অন্য কোনো উপকরণ মিক্স করিনি। ঠিক এরকম ব্রাউন কালার হলে তুলে নিতে হবে। দ্বিতীয় ব্যাচ ভাজার আগে তেলটাকে অবশ্যই পরিষ্কার করে নেবেন। দেখেন আমি কিভাবে করছি। শব্দটা শুনতে পাচ্ছেন? দেখেন কতটা ক্রিস্পি হয়েছে। দেখতে পাচ্ছেন ভেতরটা কতটা জুসি হয়েছে, আবার ভেতরের মাছটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আগেই বলেছিলাম, হুবহু যদি আমার প্রসেসটা ফলো করেন তাহলে আপনাদেরগুলো এরকম ক্রিস্পি হবে। যেহেতু কর্নফ্লেক্স দিয়ে তৈরি করেছি, এটা অনেক সময় ধরে ক্রিস্পি থাকবে, তাই আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। একদমই নতুন ধরনের একটা রেসিপি তৈরি করে দেখালাম। বাসায় যদি কাটা ছাড়া মাছ আর কর্নফ্লেক্স থাকে, তৈরি করতে কিন্তু খুব একটা ঝামেলা হবে না। অবশ্যই তৈরি করবেন, আর কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।